নমস্কার, সাহা ইনস্টিটিউটের তরফ থেকে জানাই স্বাগত। সাহা ইনস্টিটিউটের অনলাইন এডুকেশনাল অ্যাপ কুইক এল প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে। আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন আমাদের কুইক এল অ্যাপ। সেই অ্যাপ থেকে আপনি আপনার পছন্দ মতো কোর্স বুকিং করবেন। স্পোকেন ইংলিশ বা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ক্লাস করতে চান, অথবা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব। তো এই যে বিভিন্ন কোর্সগুলি রয়েছে, এই কোর্সগুলি আপনি আমাদের কুইকেল অ্যাপ থেকেই বুকিং করতে পারবেন, অথবা সাহা পাবলিকেশনের যে বইগুলি রয়েছে বা আমাদের কুইকেল অ্যাপের মাধ্যমে যে কম্পিটিটিভ এক্সামগুলোর আয়োজন করে, অনলাইন এক্সাম, নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার আগে তার যে এক্সামটা হবে অনলাইন এক্সাম, সেগুলি সবই আপনি এই অ্যাপ থেকে পাবেন। এবার বিষয় হচ্ছে অ্যাপটাকে ডাউনলোড করা এবং সেই অ্যাপে সাইন আপ করা। এই বিষয়টা কেমন ভাবে আপনি করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমরা চলে যাব যে অ্যাপটা ডাউনলোড করা থেকে শুরু থেকে আপনার মোবাইলের হোম স্ক্রিন থেকে শুরু করে গুগল প্লে স্টোরে যাওয়া, অ্যাপের নাম QUICKL, কুইক এল টাইপ করা, সেটাকে ডাউনলোড করা। তারপরে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ সাইন আপ করবেন। প্রথমেই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে নেই, তো আপনি সাইন আপ করুন, আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে আপনি সাইন আপ করার পরে লগ ইন করবেন। লগ ইন করে কোর্স বুকিং অথবা বই সংগ্রহ করা, এগুলি আপনি করতে পারবেন। চলুন আমরা পরপর স্টেপ বাই স্টেপ জেনে নেব যে কিভাবে আপনি এগিয়ে যাবেন এবং আপনার সন্তানের মঙ্গলার্থে আপনি একটা ভালো এডুকেশন পাবেন এবং ভালো মানের বইগুলোকে পাবেন। মোবাইলের হোম স্ক্রিনের থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব কুইকেল, QUICKL। তো আমাদের লোগো সমেত আমরা পেয়ে গেছি কিউএল লোগো সম্বলিত আমাদের যে অ্যাপটি, এখান থেকে ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে আমাদের। তো এক্ষেত্রে আমরা ইনস্টল করব। ইনস্টল করতে প্রসেসিং চলছে, ইনস্টল হবে। এখানে ইনস্টল হয়ে যাবার পর আসবে ওপেন। দেখুন এখানে যে আমাদের কুইকেল ডাউনলোড চলছে, এবার ওপেন যে অপশানটা আসলো, ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফেস আসবে, লগ ইন অথবা সাইন আপ। সর্বপ্রথম আপনি ডাউনলোড করলে আপনার তো ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তাহলে আপনাকে কি করতে হবে, সাইন আপ, একদম নিচে ডান দিকে দেখুন সাইন আপ, সাইন আপে ক্লিক করতে হবে, সাইন আপ করতে হবে আপনাকে। সাইন আপে প্রথমে ফোন নাম্বার বসাতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন। আপনার যে ফোনটি আপনার মোবাইলে রয়েছে সেই ফোনটি নম্বর দিন। ফোন নাম্বার বসানোর পর আপনি প্রসেস করবেন, এগিয়ে যাবেন, এবার সাবমিট করবেন। করার পরে আপনার একটা ওটিপি আসলো, এসে এটাকে নিয়ে নিল। এবার আপনার ফুল নেম, স্টুডেন্টের নামটা এখানে লিখবেন, স্টুডেন্টের ফুল নামটা লিখবেন। স্টুডেন্টের নাম আমি লিখলাম এখানে। লেখার পর এবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু খুব সেন্সিটিভ, আপনি একবার যদি ভুল করেন পরবর্তীতে আর অ্যাপ খুলতে পারবেন না। ফরগেট পাসওয়ার্ডটা এখনো এখানে দেখাচ্ছে না। তো ওটিপি আপনি এইখানে কাজ করবেন যে পাসওয়ার্ড যেটা তৈরি করবেন সেটা মনে রাখবেন, আপনি ডায়েরিতে লিখে রাখবেন। দুবার করতে হবে, একবার ক্রিয়েট করার পরে আবার সেটাকে কনফার্ম করতে হবে। একবার আপনি পাসওয়ার্ড লিখবেন, লেখার পর আবার সেটাকে কনফার্ম করতে হবে। যেমন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম যে ইন্ডিয়া 12345, তো সেই পাসওয়ার্ডটা এবার দ্বিতীয়বার বসাবো, তারপরে সাবমিট করব আমি। করার পরে আমার কাছে ওপেন হয়ে গেল, কিন্তু অ্যাপ আমার সামনে ওপেন হয়ে গেল। এখানে আমি অ্যাপের কি কি ফোল্ডার আছে দেখতে পাচ্ছি। বুকস রয়েছে, কোর্সেস রয়েছে, এক্সামস রয়েছে, ভিডিওস রয়েছে, এরকম যে মেনুগুলো রয়েছে সে মেনুগুলো আপনি দেখতে পাবেন। বুকসে ক্লিক করলাম, আমাদের অ্যাপে যে বুকগুলি রয়েছে, শাহ পাবলিকেশনের যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যে বইগুলি রয়েছে সেগুলিকে আপনি এখানে পাবেন, অথবা পরবর্তীতে আরও অন্যান্য বইও আপনি পেতে পারেন। এবার আসবো কোর্সে। কোর্সে দেখুন প্রথমে আছে জেএনবিএসটি, তারপরে ইংলিশ স্পিকিং, তারপরে আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে পড়াশুনো সেই কোর্সগুলি।
তো এবার এই কোর্সের যে কোনো একটা ক্লিক করলাম, আমি জেএনবিএসটিতে ক্লিক করে দেখলাম সপ্তাহে 3 দিন ক্লাস। এখানে এনরোলে ক্লিক করতে হবে। আপনি যদি কোর্স বুকিং করতে চান তাহলে এনরোলে ক্লিক করবেন। তো স্পোকেন ইংলিশে ক্লিক করে দেখলাম যে 2টো ব্যাচ এখানে শো করছে। এনরোল করলেই আপনার ব্যাচ বুকিং আসবে। বুকিংটা আমি পরে দেখাচ্ছি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এখানে কোনো ব্যাচ এখন এই মুহূর্তে নেই। তো যেটাতে আপনি ভর্তি করতে চাইছেন সেখানে ক্লিক করুন, জেএনবিএসটিতে ক্লিক করুন। করার পর আপনি যে কোর্সটায় যাবেন সেই কোর্সটাতে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি যাব, আবার কোর্সে যাব, কোর্সটা বুকিং করাটা আমরা দেখব। এখানে আমাদের ভিডিও কি কি আছে সেগুলো একবার একটু দেখে আসি। আমাদের ভিডিওসে ক্লিক করলে আমাদের কিছু ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে। চলুন এবার কোর্সে যাই। কোর্সে ক্লিক করুন এইভাবে। কোর্সে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কোর্সগুলো আপনার সামনে আসলো। এবার এখান থেকে আপনি জেএনবিএসটিতে ক্লিক করেছেন, সপ্তাহে 3 দিন ব্যাচ। এখানে আপনাকে কিন্তু আবার লিখতে হবে, স্টুডেন্টের বাবার নামটা লিখতে হবে, গ্রামটা লিখতে হবে, পোস্ট অফিসটা লিখতে হবে, পিএসটা লিখতে হবে, আপনার পিন নম্বরটা লিখতে হবে। তো আমি এখানে লিখি, মানে ভিলেজ চাঁদপাড়া, পোস্ট অফিসও চাঁদপাড়া লিখছি, পিএস লিখবো গাইঘাটা, গাইঘাটা। আপনার বানানগুলো সব সঠিক লিখবেন এখানে। তারপর আমি এখানে ডিস্ট্রিক্ট নর্থ 24 পারগানাস, এভাবে আপনি মোবাইল থেকেই লিখবেন। লেখার পর পাওয়া যাচ্ছে পিন নম্বরে যেতে হবে, পিন আপনার পিনকোড, আপনার এলাকার পিনকোডটা লিখতে হবে, তা নাহলে আপনার অ্যাড্রেসে বই যেতে পারবে না, বই যেতে গেলে প্রবলেম হবে। এবার আপনি কন্টিনিউ করুন। কন্টিনিউ করতে গিয়ে দেখাচ্ছে বাবার নামটা লেখা হয়নি, কোনোটা না লিখলে আবার সেটা দেখাবে। বাবার নামটা শো করলো, আপনি এখানে বাবার নামটা লিখতে হবে। বাবার নাম লিখলাম, স্টুডেন্টের যে প্রোফাইল হচ্ছে তার বাবার নামটা এখানে লিখলাম, সাবমিট করে দিলাম। এবার পেমেন্ট অপশানে চলে যাবে, পে অপশানে। এবার এখানে যেহেতু স্ক্রিন রেকর্ড চলছে, এখানে পেমেন্টটা এই পেমেন্ট গেটওয়ে এটাকে নেয় না, তাই পেমেন্টটা হলো না। এবার চলে গেল, বেরিয়ে গেল, এখান থেকে লগ ইন করতে বলছে। অলরেডি তো আপনার ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি ইউজার আইডি কি দেবেন, আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার, ইউজার আইডি দিলেন। দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা লিখেছিলেন ডায়েরিতে, যেটা লিখে রেখেছেন ওটা ডায়েরিতেই লিখে রেখে দেবেন। এবার ওই পাসওয়ার্ডটা বসান এখানে, পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে পারবেন না। আপনি যখন লগ আউট হয়ে গেলেন, লগ ইন করার জন্য এটা। আর সর্বপ্রথমে ছিল সাইন আপ। দেখুন লগ ইন হচ্ছে না কেন, ফোন নাম্বারে ভুল লিখেছেন। অনেকেই এটা বলেন যে ফোন আমার লগ ইন হচ্ছে না। দেখুন এখানে ফোন নাম্বারটা আমি ভুল লিখেছিলাম, ওখানে আমাকে ফোন নাম্বারটা ঠিক লিখতে হবে। তো আমি আর একবার একটু দেখে নিলাম যে আমি কি পাসওয়ার্ড ভুল লিখেছি, না পাসওয়ার্ড ঠিকই লিখেছিলাম। তাহলে আমার ফোন নাম্বারটা দেখো এখানে ভুল আছে, 31 যেটা সেখানে 32 লিখেছি। তো এই ভুলটার জন্য কিন্তু এখানে লগ ইন করা যায় না। আপনারা এটাকে বারবার একটুখানি খেয়াল করবেন। ফোন নাম্বারটা ঠিক দেওয়াতে এবার খুললো। খোলার পর এবার আমি আসলাম কোর্সে, ক্লিক করব। এইবার আমি কন্টিনিউ করব কোর্সটা বুকিং করার জন্য। তো এখানে রেজর পে থেকে যেহেতু পেমেন্টটা হয়, পেমেন্টের স্ক্রিন রেকর্ডটা করা যাবে না। এইখানে আপনি কি করবেন, এখানে পেমেন্টের অপশানে যাবেন। ইএমআই সিস্টেম যদি করতে চান, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনি বই, কোর্স যেটাকে খুশি আপনি 12টা, 24টা, 3টে, 6টা ইএমআই করতে পারেন। ইএমআইতে আপনার যে টোটাল কোর্স ফি সেটা ভাগ হয়ে যাবে। ধরুন 16,000 যদি কোর্স ফি থাকে, আপনি 12টা ইএমআই করেন, আপনার 1,000 বা 1,200 টাকা চলে আসবে। বই কেনার সময়ও ঠিক তাই। আপনি এখানে পেমেন্ট অপশানে যখন যাবেন ইএমআই অপশান পাবেন। এখানে আমি সেটা দেখাতে পারবো না, সেজন্য দেখানো যাচ্ছে না। তো আপনার ইএমআই অপশানে গেলে আপনি ইএমআইতে কিনতে পারবেন, অথবা ফুল পেমেন্ট একবারে করলে আপনি যে কোনো পেমেন্ট অপশান দিয়ে আপনি করতে পারেন। ইউপিআই দিয়ে করতে পারেন, ফোনপে দিয়ে পেমেন্ট করতে পারেন, যে কোনোভাবে নেট ব্যাংকিং দিয়ে করতে পারেন, ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। তো এবার এরকম যে কোনো বই আপনি কিনতে চান, আপনি এইভাবে পেমেন্টটা করে দিলে বইটা কিনতে পারবেন। অথবা কোর্স বুকিংয়ের জন্য আপনি করতে পারেন। তো আমাদের যদি কোর্সের ডেফিনেশন মানে যেখানে বর্ণনা থাকে ওখানে লেখা থাকে কোর্সের সাথে বই ফ্রি আছে কিনা, বা কোর্সের সাথে বই না থাকলে বই আলাদা করে কিনতে হবে কিনা, এখান থেকেই আপনি এই সব কিছুকে পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের সাহা ইনস্টিটিউটের যে কুইকেল অ্যাপ রয়েছে, এই অ্যাপটা আপনি ডাউনলোড করে আপনি কোর্স বুকিং করুন, বই সংগ্রহ করুন আপনার সন্তানের মঙ্গলার্থে। সাহা ইনস্টিটিউট। ধন্যবাদ। তাহলে দেখলাম আমরা প্লে স্টোর থেকে কুইকেল অ্যাপ ডাউনলোড করা এবং সেখান থেকে কোর্স বুকিং করা এবং বই সংগ্রহ করা, বা এক্সাম যদি থাকে তাহলে এক্সামটাকে আপনি বুকিং করতে পারেন। তাহলে আর চিন্তা কিসের, আপনার সন্তানের মঙ্গল হোক। সাহা ইনস্টিটিউটের তরফ থেকে এই শুভকামনা রইল। নমস্কার।